বিদ্যা দেবী বিনা পানি সরস্বতীর পূজায় শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবীর আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মের অনুসারীরা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর রাজধানীর মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্ণিল সাজে সেজেছে নানা বয়সী শিক্ষার্থী। সুর, স্বর, কাব্য, খেলা, আঁকা, নাচ, যত রকম বিদ্যা, যত রকম শিল্প, সবই তো তার দীক্ষা। মহাশ্বেতা বিরাজ সত্য সুন্দর, বিনা হাতে অধিষ্ঠিত ধরত্রীতে। মহিমা তার উদ্ভাসিত মহাগগন মাঝে। সুরের দেবীকে বন্দনা তাই গানে গানে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিধ্রাষ্টি। পূজা আরাধনার পাশাপাশি অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। বিদ্যা বুদ্ধিতে যেন সবাই ভালো হয়। আমি আমার পরীক্ষায় যেন সবসময় ভালো করতে পারি, জীবনে অনেক বড় হই আমি। এবারও সরস্বতীর কৃপা লাভের আশায় ৭৩টি মণ্ডপে পূজার আয়োজনে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। রাজহংসে বসে বিনা হাতে শতরূপা আশীর্বাদ দেন সকলকে। বিদ্যা বুদ্ধিতে উদ্দীপ্ত এক জাতির প্রত্যাশায় প্রার্থনারত সমবেতরা। যেন আমাদের মনের আশা পূর্ণ হয়, যেন আগামীতে ভালো কিছু করতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি, দেশের জন্য যেন কাজ করতে পারি, এটুকুই প্রার্থনা। ঠাকুরের কাছে আমি চাই আমি পড়ালেখায় যাতে ভালো করি, দেশের মঙ্গল হোক। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিদ্যা দেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের হাতে খড়ির আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরের কাছে কলম ধরানোর পরে ছেলেদের আমরা ছেলে মেয়েদের হাতে খড়িটা এইভাবেই আমরা পালন করে থাকি। নিজেও সুশিক্ষা লাভ করতে পারি এবং নিজের সন্তানদেরকেও শিক্ষায় শিক্ষিত করতে চাই। মা, তুমি সর্বক্ষেত্রে আমার সন্তানদের তুমি পাশে থাকো, পাশে দাঁড়াও। এই দিনে শুধু নয়, দেবী সরস্বতী সদা থাকুক সকল শিক্ষার্থীর সাথে। অজ্ঞতার অন্ধকার দূর করে এগিয়ে নিয়ে যাক সত্যের অন্বেষণে। সুলতানা স্বর্ণা, বিবিসি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, ঢাকা।